हाय हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के बनाबो पटलेर दोरमा। तार जন্য পটলগুলো নিয়ে নিয়েছি। এই যে পটলগুলোকে আমি কেটে ছুলে নেব। এইভাবে পটলগুলোকে আমি ছেঁচে নেব, কিন্তু পটলের খোলা ছাড়াবো না, এইভাবে ছেঁচে নেব পটলগুলোকে। দেখো বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি এক সাইড করে। তাহলে আমি ভিতর থেকে এইগুলোকে বের করে দেবো, শাঁসগুলোকে। তবে এবারে ভিতর থেকে শাঁসগুলোকে বের করে নেব। বেশি পাতলা করলে কিন্তু হবে না, তাহলে ফেটে যাবে পটলগুলো। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব পটল। বন্ধুরা, এইভাবে আমি এবার ভাজাটা তুলে নেব, আর বেশি ভাজবো না, ঠিক আছে? এবার আমি আস্তে আস্তে পটলগুলোকে তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি আমার ক্যাপসিকাম ছিল, আমি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে পেঁয়াজ লাগবে না। হচ্ছে টমেটো দিয়ে দিলাম, হচ্ছে পটলের যে ভিতরে ছিল শাঁসগুলো সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম একটু, চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেব। এবার আমি মশলা দিয়ে দেবো একটা একটা করে। আদা রসুন পেস্ট দেবো অল্প সামান্য, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি অল্প একটু জল দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছ আর ওই পটলের শাঁসটা নরম হয়ে যায়। বন্ধুরা, হয়ে গেছে এটা তরকারিটা। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম। গরম মশলা অল্প করে দিয়েছি, এটা দেখানো হয়নি। দিয়ে দিয়ে নেড়ে নেবো, আর একটু জলটা মরবে, ঠান্ডা হলে এমনি জলটা শুকিয়ে যাবে। এভাবে চিংড়ি মাছের মধ্যে পুরগুলো ঢুকিয়ে দেবো। চিংড়ি মাছ আর পটলের যে ভিতরে শাঁসটা ছিল সেটা। আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাগুলোকে বন্ধ করে দেবো। এইভাবে একটা টুথপিকের সাহায্যে সাইডে আটকে দেবো, নাহলে ভিতর দিয়ে মশলাগুলো বেরিয়ে যাবে। আচ্ছা, আমি পেস্ট করে নেবো আদা রসুন টমেটো পেঁয়াজ আর হচ্ছে চাল মগজ, এই দিয়ে আমি পেস্ট করে নেবো। এর মধ্যে আমি মধ্যে আমি জিরে, মশলাটার মধ্যে আমি জিরে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মশলাটাকে আমি কষিয়ে নেবো গ্রেভিটা। বন্ধুরা, এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। এভাবে পটলগুলোকে দিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নেবো। এবার পটল ভাজা আছে, গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো। এবার গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে আমার। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেবো। ওপর থেকে আমি গ্রেভিটা দিয়ে দেব। এভাবে বানান পটলের দোরমা, খুব ভালো লাগে খেতে।